ভাতিজা ব্যাংকের কাছে সাইরা ফেলাইছি। ফাতেমার বাবা পাইতেছে। আপোষ নামাও রেডি। টাকা নিব, আপোষ নামায় সই করবো। টাকা আপনি আগে উঠাই নিয়ে আসছেন? টাকা উঠাই নিয়ে আসছি। টাকা ব্যাগে আছে, সেভে রাখছি। কই টাকার ব্যাগটা দেন তো একটু গুনি। কি হলো, ব্যাগটা দেন। আচ্ছা দিতেছি। এখানে তো 2 লাখ টাকা কম, 8 লাখ টাকা, বাকি 2 লাখ টাকা কই? হাসতেছেন কেন? আমি কি হাসির কোনো কথা বলতে? ভাতিজা টাকা আছে, 2 লাখ টাকা আমার ডোয়ারি আছে। একটা বিশেষ প্রয়োজনে টাকাটা আলাদা করে রাখছি। কি বিশেষ প্রয়োজনে আলাদা করে রাখছেন শুনি? ফাতেমার বাবা পাইতেছে, চেষ্টা করবো 2 লাখ টাকা কম দিতে, তাই আলাদা করে রাখছি। তাহলে আপোষ নামায় 10 লাখ টাকা লিখছেন কেন? ভাতিজা তুমি যদি উকিল হইতা তাহলে অনেক ভালো করতা। ওরা যদি 8 লাখ 9 লাখে রাজি হয় তাহলে নতুন করে আপোষ নামা লিখবো, সর্বোচ্চ 300 টাকার স্টাম্প নষ্ট হইব। কি বুঝলা? শুনেন, তাদেরকে যেই টাকা দিবেন আপোষ নামায়ও সেই টাকা লেখা থাকবে। নেন টাকাগুলো সামনে রাখেন, আমি তো চা খেয়ে আসি। শুনেন, আপনার 10 লাখে নিতে হইব, বাকি 2 লাখ আপনি আমার পরে দিবেন। আর আমার সাথে মইন আছে, সেটা একটা ঝামেলা হয়ে গেছে। মইন চেষ্টা করবো টাকা কমানোর, আপনি ভুলেও ওই প্রস্তাবে রাজি হবেন না, খবরদার। আরেকটা বিষয় হইতেছে, বল আপনাদের কোর্টে, আপনারা যেমনি খেলবেন ও ঠিক সেমনি খেলতে হবে। সাবাস, আপনার মাথায় বুদ্ধি আছে। ঠিক আছে, ওই কথাই রইল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বের শুরু থেকেই দেখা গেল টান টান উত্তেজনা আর পারিবারিক দ্বন্দ্ব। একদিকে সালাউদ্দিনের জন্য মায়ের মায়া, আর অন্যদিকে ঘরের ভেতরে জমে থাকা রাগ, অভিমান আর ষড়যন্ত্র পুরো গল্পটাকে আরও রহস্যময় করে তুলেছে। শুরুতেই দেখা যায় সালাউদ্দিন দোকানে যাওয়ার আগে তার মা তাকে অনেক আদর করে নাস্তা গুছিয়ে দিচ্ছে। যদিও আগের দিন রাগের মাথায় অনেক কথা বলেছিল, কিন্তু মায়ের মন তো শেষ পর্যন্ত সন্তানের জন্যই কাঁদে। তিনি বারবার আলাউদ্দিনের জন্য দোয়া করতে বলেন। এই দৃশ্যটা বুঝিয়ে দেয় একজন মায়ের কাছে সব সন্তানই সমান গুরুত্বপূর্ণ। অন্যদিকে খালাম্মার কথাবার্তায় আবারও সেই পুরনো স্বভাব ফুটে উঠল। তিনি পরিষ্কার বুঝিয়ে দিলেন, বেশি আদর দিলে মানুষ মাথায় উঠে যায়, তাই কখনো কড়া কখনো নরম আচরণ করেই সবাইকে নিয়ন্ত্রণে রাখতে চান। কিন্তু দর্শক বুঝতেই পারছে এই বাড়ির ভেতরে সম্পর্কগুলো আসলে কতটা জটিল। এরপর গল্পের সবচেয়ে আবেগঘন অংশ ছিল আমেনা আর সালাউদ্দিনের কথোপকথন। আমেনা বারবার বোঝানোর চেষ্টা করছে অন্যের জন্য নিজের জীবন নষ্ট করা ঠিক না, কিন্তু সালাউদ্দিন এখনও বাবা মায়ের কথাকেই সবচেয়ে বড় দায়িত্ব মনে করে। এখানেই তার সহজ সরল চরিত্রটা আবারও প্রকাশ পেল। আর আমেনার সেই অসহায় দোয়া, আল্লাহ তুমি তার হেফাজত করো, দর্শকদের মন ছুঁয়ে গেছে। এদিকে বাড়ির আরেক পাশে শুরু হয়েছে বড় ভাই আর মেজ ভাইকে নিয়ে তর্ক। মিম স্পষ্টভাবে বলে দিল এই পরিবার বড় ভাইয়ের প্রতি অবিচার করছে। তার কথাগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ এতদিন সবাই চুপ থাকলেও এবার কেউ একজন সত্যিটা সামনে আনলো। কিন্তু পরিবারের অন্য সদস্যরা সেটা মানতে নারাজ। এখান থেকেই ভবিষ্যতে আরও বড় সংঘাত তৈরি হওয়ার ইঙ্গিত পাওয়া গেল। তারপর দেখা গেল তৈয়ব নাটক করে পায়ে ব্যথা পাওয়ার অভিনয় করছে, যাতে দোকানে যেতে না হয়, কিন্তু শেষ পর্যন্ত তার মিথ্যা ধরা পড়ে যায়। এই দৃশ্যে বাবা মায়ের উপদেশ গল্পটাকে অনেক বাস্তব করে তুলেছে। বিশেষ করে মিথ্যা বলা মহাপাপ, এই সংলাপটা অনেক গভীর অর্থ বহন করে। এদিকে গল্পের নতুন রহস্য তৈরি হলো সোনার মূর্তির বিষয়টি নিয়ে। তৈয়বের শ্বশুর নাকি পুকুর কাটতে গিয়ে সোনার মূর্তি পেয়েছে, কিন্তু সবাইকে এই খবর গোপন রাখতে বলা হয়, কারণ খবর ছড়িয়ে পড়লে বড় ধরনের বিপদ হতে পারে। এই অংশটা দেখে মনে হচ্ছে সামনে এই সোনার মূর্তিকে ঘিরেই বড় কোনো ঝামেলা শুরু হবে। অন্যদিকে আলাউদ্দিনের জামিন নিয়েও শুরু হয়েছে নতুন খেলা। আপোষনামায় 10 লাখ টাকা লেখা হলেও গোপনে 2 লাখ টাকা কম দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু সালাউদ্দিন খুব বুদ্ধিমানের মতো আগেই ফাতেমাদের সাবধান করে দেয়। এখানেই বোঝা গেল সে যতই সহজ সরল হোক, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস তার আছে। আরেকদিকে আমেনার শারীরিক অসুস্থতার ইঙ্গিতও দর্শকদের ভাবিয়ে তুলেছে। মিম তাকে ডাক্তার দেখাতে বললেও আমেনা বিষয়টাকে হালকাভাবে নিচ্ছে, কিন্তু তার পেট ব্যথার বিষয়টা হয়তো ভবিষ্যতে বড় কোনো সমস্যার দিকে ইঙ্গিত করছে। শেষ দিকে আবারও সালাউদ্দিনের মানবিক দিকটা ফুটে উঠল। অন্য দোকান থেকে বেশি টাকার কাজের অফার পেলেও সে আলাউদ্দিনের দোকান ছেড়ে যেতে রাজি হয়নি, কারণ সে দায়িত্ব আর সম্পর্ককে টাকার চেয়ে বড় মনে করে। এই জায়গাটাই চরিত্রটাকে দর্শকদের কাছে এত প্রিয় করে তুলেছে। সব মিলিয়ে আজকের পর্বে ভালোবাসা, দায়িত্ব, ষড়যন্ত্র, মিথ্যা আর পারিবারিক দ্বন্দ্ব
সব কিছু মিলিয়ে গল্প আরও জমে উঠেছে। এখন দেখার বিষয় আলাউদ্দিন সত্যিই 7 দিনের মধ্যে জামিন পায় কিনা, সোনার মূর্তির রহস্য কোথায় গিয়ে দাঁড়ায়, আর মিমের বলা অবিচারের বিচার আদৌ এই পরিবারে হবে কিনা। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় আলাউদ্দিন বের হয়ে আসার পর এই পরিবারের শান্তি ফিরবে নাকি নতুন ঝড় শুরু হবে? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।